নমস্কার, আমি শ্রী সহজ শাস্ত্রী অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকে অনুষ্ঠানটা হচ্ছে লগ্নকে নিয়ে। লগ্ন কি? কেনই বা লগ্ন আমরা দেখব? আর লগ্ন কোথা থেকেই বা আসে? আমরা যারা জ্যোতিষ শিখছি বা যারা জ্যোতিষ সম্বন্ধে জানি, ভালো বুঝি বা জ্যোতিষটাকে ভালো লাগে, তারা নিশ্চয়ই জন্মছক দেখেছেন বা যারা জ্যোতিষের কাছে গিয়ে জন্মছক তৈরি করেছেন, তারাও দেখবেন যে ছকের মধ্যে একটা জায়গায় লং বলে লেখা থাকে। যেটাকে আমরা জ্যোতিষী বা আমরা বলে থাকি লগ্ন। কিন্তু সেটা কেন থাকে? তার ভূমিকাটা কি? তার কি ধরনের কাজ আছে? সেটাই জানার জন্য আজকে এই অনুষ্ঠানটা। তা আমরা রোজ দেখি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। হ্যাঁ, সূর্য পূর্ব দিকে উদিত পশ্চিমে অস্ত যায়। তাহলে আমাদের মনে হয় যে কি সূর্যটা আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে। কিন্তু বাস্তবে কি তাই? না, একদমই না। বাস্তবে হচ্ছে সূর্য স্থির আছে পৃথিবী তার অ্যাক্সিস বরাবর সূর্যকে প্রদক্ষিণ করছে ৩৬০ ডিগ্রি ধরে। অর্থাৎ সূর্যকে পুরো গোল, গোল করে ঘুরছে অ্যাক্সিস বরাবর ৩৬০ ডিগ্রি। এই ৩৬০ ডিগ্রিকে ১২ টা ভাগ করা হয়েছে। ১২ টা ভাগ করে ৩০ ডিগ্রি করে ১২ টা ভাগ করা হয়েছে এবং একেকটা ভাগকে বলা হচ্ছে একেকটা রাশি। সুতরাং দ্বাদশ রাশি যেটাকে বলছি ১২ টা ভাগের মধ্যে একটা ভাগকে রাশি বলা হচ্ছে। মেষ থেকে শুরু, মীন থেকে শেষ। এবার মজার ব্যাপারটা হচ্ছে যখন আমাদের বা পৃথিবীতে যখন বাচ্চা জন্মাচ্ছে, তখন সে দিনে রাতে যখনই হোক সে তো প্রতি মুহূর্তে জন্মে যাচ্ছে। তা সেই হিসেবে তার লগ্নটাও চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সময়ে চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কেন এই ধরনের হয়? যখন আমাদের এখানে সূর্য যখন আমরা দেখতে পাই দিনের বেলা, তখন ঠিক তার অপোজিট সাইডটা অন্ধকার থাকে। সেই অনুরূপে আমরাও যখন অন্ধকার দিকে চলে যাচ্ছি তখন তার অপোজিটটা লাইট থাকে অর্থাৎ আলো থাকে, সূর্যের আলো থাকে। লগ্নটা ঠিক সেই রকম যখন জন্ম হচ্ছে আমাদের পৃথিবীতে, তখন সূর্যটা যেদিকে থাকে অর্থাৎ সেই দিকে যে ঘরটায় দ্বাদশে যে ঘরটা সূর্যের দিকে থাকে, সেই ঘরটা হচ্ছে লগ্ন। টাইম অনুসারে সেই ঘরটা হচ্ছে লগ্ন। তা লগ্ন সেই ঘরটাকে ধরছি। আর লগ্ন আর চন্দ্র যে ঘরটা থাকে, যে ঘরে চন্দ্র থাকে সেটাকে আমরা রাশি বলি। তাহলে লগ্ন রাশিটা মোটামুটি বোঝা গেল লগ্ন কি, রাশি কি। এবার দেখা হচ্ছে যে লগ্নটা হচ্ছে কি? লগ্ন হচ্ছে আমাদের আত্মা, আমাদের দেহ। আর রাশিটা হচ্ছে আমাদের মন। সে কারণে লগ্ন আর রাশি দুটোকেই বিচার করে চলতে হয় জ্যোতিষশাস্ত্রে। লগ্ন থেকে আমরা কি পাই? লগ্ন থেকে পাই আমরা আমাদের দেহ, মন, তারপর আমরা কি ধরনের কাজ করব, আমাদের শরীরের মধ্যে কি ধরনের এনার্জি আছে, আমরা কতটা শুভত্ব অর্জন করব, কতটা ভালো শিক্ষা অর্জন করব, আমাদের কতটা জ্ঞান হবে, জ্ঞানের প্রকৃতি কিরকম হবে, সবকিছু আমরা লগ্ন থেকে পাবো। লগ্ন হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বাদশ রাশিচক্রের প্রথম ঘর হিসেবে বিবেচনা করা হয়। এবার যেকোনো মানুষ যেকোনো লগ্ন হতেই পারে, রাশি বিভিন্ন ধরনের হতে পারে, আবার একই লগ্ন একই রাশি সেটাও হতে পারে। এই লগ্ন হচ্ছে এমন জিনিস, এই লগ্ন বিচার না করে আমরা কোনোভাবে বিচার করতে পারবো না। কেন? কেন লগ্নের মধ্যে সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। একটা মানুষের যখন জীবন চক্র বিচার করতে যাব, তখন আগে লগ্ন দেখতেই হবে। লগ্নটা না দেখলে আমরা বুঝতে পারবো না মানুষটা কি প্রকৃতির, তার কি সমস্যা হতে পারে, তার কি ধরনের কাজকর্ম বা কি ধরনের তার সুবিধা অসুবিধা সমস্ত কিছু আমরা লগ্ন থেকে বুঝতে পারবো। যার জন্যই লগ্নটা আমাদের বিচার করা দরকার আছে। এই লগ্ন মধ্যে লুকিয়ে আছে যে মানুষটা কতটা সফলতা পেতে পারে, তার জীবনে কতটা সফলতা আসতে পারে। সেই লগ্নটা যদি খুব সবল হয়, অর্থাৎ লগ্নটা যদি সেই মানুষটা, সেই ব্যক্তিটা বা সেই জাতক বা জাতিকার পক্ষে হয়, তাহলে সে অনায়াসে জীবনে সফলতা অর্জন করতে পারবে।
তাকে তার সফলতা অর্জনের জন্য খুব বেশি একটা প্রয়াস করতে হবে না, বেশি একটা খাটাখাটি করতে হবে না। সেই রকম যদি কারো লগ্ন দুর্বল থাকে, তাহলে দেখা যাবে যে মানুষটা বা সেই জাতক জাতিকার কোনো কিছু পেতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক তপস্যা করতে হয়, অনেক অপেক্ষা করতে হয়, তবে সেই জিনিসটা সে অর্জন করতে পারে প্রতিটা ক্ষেত্রেই। এটা হচ্ছে দেখার বিষয়। তাহলে লগ্ন যে সবল আছে, লগ্ন যে পক্ষে আছে, কি করে বুঝবো? একটা জন্মছকে আমরা কি করে বুঝবো যে লগ্নটা সেই জাতক বা জাতিকার জন্য বা জাতিকার পক্ষে খুব শুভত্ব আছে বা শুভ আছে? হ্যাঁ, অবশ্যই। লগ্ন অর্থাৎ ১২টা রাশির মধ্যে ১২টা রাশির মধ্যে সূর্য আর চন্দ্র বাদ দিয়ে প্রতিটা গ্রহের ২টো করে ঘর আছে। খালি সূর্য আর চন্দ্রের ১টা করে ঘর আছে। যেমন চন্দ্রের কর্কট আর সূর্যের সিংহ। এছাড়াও মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটা রাশির ২টো করে প্রতিটা গ্রহের ২টো করে ঘর আছে। এবার ব্যাপার হচ্ছে কেন ২টো করে ঘর? ২টো করে ঘর হওয়ার কারণটা এই কারণে যে প্রতিটা গ্রহের না ২ রকম ক্যারেক্টার পাওয়া যায়। ২ রকম তাদের বিচার আছে। যার জন্য একেকটা গ্রহে ২টো করে ঘর দেয়া আছে এখানে। এবার দেখার দরকার আছে যে লগ্নে আপনার জাতক বা জাতিকার জন্ম হয়েছে, সেই লগ্ন প্রতিটা কে? তা সেই লগ্নের মালিক কে? সেই মালিক কোথায় বসে আছে? শুভ ঘরে বসে আছে না সে অশুভ ঘরে বসে আছে? যদি সেই লগ্নের মালিক অর্থাৎ লগ্নপতি যদি শুভ ঘরে বসে থাকে, অবশ্যই বলা যাবে যে হ্যাঁ, জাতক বা জাতিকার লগ্নটা পক্ষে আছে। বা মিত্র গ্রহে যদি বসে থাকে সে, তাহলে বোঝা যাবে হ্যাঁ, জাতক জাতিকার লগ্নটা পক্ষে আছে। বা শুভ দৃষ্টি যদি লগ্নের উপর থাকে শুভ গ্রহে, তখনও বলা যাবে জাতক জাতিকার লগ্নটা ঠিক আছে। এবার দেখা গেছে যে লগ্নটা বসে আছে শত্রু গ্রহে অর্থাৎ দুষ্ট গ্রহে, কিংবা লগ্নটা বসে আছে কোনো পাপক গ্রহে, তখন অবশ্যই লগ্নটা ভালো হবে না। বা লগ্নপতি যদি পাপক গ্রহে থাকে, তাহলে লগ্ন কখনোই শক্তিশালী হবে না, লগ্ন হবে দুর্বল। সেই ধরনের জাতক জাতিকাকে কোনো কাজ করতে গেলে বা কোনো সফলতা অর্জন করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। তারপর সফলতা অর্জন হবে কি হবে না সেটা বিচার্য বিষয়। নাও হতে পারে, না হওয়ার চান্সটা থাকে খুব বেশি। কিন্তু যে সকল জাতক বা জাতিকার লগ্ন যথেষ্ট ভালো আছে, লগ্ন শক্তিশালী আছে, লগ্ন জোরালো আছে, সেই সব জাতক জাতিকার পরিশ্রম করলে অবশ্যই সফলতা পায়। সফলতার রাস্তা তার জন্য তৈরি করা থাকে। এটাই হচ্ছে লগ্নের ভূমিকা। তাহলে আমরা যখন কোনো জাতক বা জাতিকার লগ্ন বিচার করতে যাব, জীবন চক্র, তখন আগে দেখে নেব লগ্নর পজিশনটা কিরকম আছে, তার লগ্ন কতটা সফলতা আছে, তার লগ্ন কতটা তার পক্ষে আছে, এটাকে দেখে নেওয়া দরকার আছে। বন্ধু, যারা জ্যোতিষ শিখছেন তারা অবশ্যই লগ্নটা খুব ভালো করে বিচার করে দেখবেন। লগ্নের সাথে সাথে লগ্নপতি কোথায় আছে। লগ্ন যদি আমাদের ভালো থাকে, অবশ্যই আমরা সমস্ত দিক থেকে সফলতা পাবো। যেমন চাকরি চাকরি কর্মজীবন থেকে শুরু করে বৈবাহিক জীবন, সন্তান, সমস্ত কিছু দিক থেকে লগ্ন যদি জাতক বা জাতিকার শুভ থাকে, সমস্ত দিকে শুভ থাকে, সমস্ত দিক থেকে আমরা শুভ সুবিধা পাবো। এছাড়াও আমাদের যাদের লগ্ন সবল আছে, যাদের লগ্ন শক্ত সামর্থ্য আছে, তারা বিভিন্ন বাধা বিপত্তি থেকে উতরে যায়, তাদের কোনো সমস্যা হয় না, বাধা বিপত্তি তাদের কম হয়। কিন্তু যাদের লগ্ন দুর্বল, যাদের লগ্ন সবল নয়, তারা কিন্তু অনেক বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয় তাদের। এই জন্যই লগ্নটাকে সবল থাকা দরকার। কিন্তু সবার যে লগ্ন সবল হবে তা তো নয়, এটাও তো ঠিক। জন্ম সময় অনুসারে সবার যে লগ্ন সফল হবে, সবার যে লগ্ন শক্তিশালী হবে তা তো নয়। কিন্তু তাহলে কি তাদের জীবন কি দাঁড়াবে না? তাদের জীবন কি তারা কি লক্ষ্যে পৌঁছতে পারবে না? তারা কি উপরে পৌঁছতে পারবে না লক্ষ্যে? এটাও তো ভাবা দরকার। তাহলে কিভাবে তারা যাবে? একটা মানুষের লগ্ন দুর্বল আছে, ঠিক আছে, তবে কি সে
তার সফলতার চূড়ায় পৌঁছতে পারবে না? নিশ্চয়ই পারবে। তারও ব্যবস্থা আছে। যখন আমরা বাড়ি বানাই, হয়তো সবার জমি ভালো থাকে না। কারোর জমি দুর্বল, কারোর জমি জলা জায়গার উপর জলা জায়গা জমিতে বাড়ি বানানো হচ্ছে। তাদের কি বাড়ি তারা থাকবে না? অবশ্যই থাকবে। তাদের বাড়ি অবশ্যই হবে। তার জন্য ব্যবস্থা নিতে হবে। তার জন্য আরো খরচা করে সেখানে কলম তুলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেখানে বাড়ি তৈরি করা সম্ভব হবে। সেই রকমই যদি মানুষের লগ্ন দুর্বল থাকে, তাকেও সবল করা যাবে। তাকে সেরকম ব্যবস্থা করতে হবে। তাকে সেরকম ব্যবস্থা করে তাকেও সবল করে দেয়া যাবে। করে দিয়ে তাকে জীবনে দাঁড় করানো যাবে। চেষ্টা করতে হবে তাকে একটু বেশি, এ কথা ঠিক কথা। কিন্তু তাকে হাল ছাড়লে হবে না। চেষ্টা বেশি করতে হবে। প্লাস তার সাথে, সাথে অন্যান্য কিছু কাজকর্ম করতে হবে। ক্রিয়া করলে তার লগ্ন যথেষ্ট তার পক্ষে আসবে। এবার ক্রিয়াটা কি করব? কি ধরনের ক্রিয়া করব? হ্যাঁ, ফার্স্টে আপনাকে দেখতে হবে যে আপনার লগ্নপতি, যে কোনো গ্রহ লগ্নপতি হোক, লগ্নপতি কোন ঘরে বসে আছে? সেটা কি আপনার মিত্র ঘর না শত্রু ঘর? যদি শত্রু ঘরে বসে থাকে, শত্রু ঘর দ্বারা পীড়িত হয়ে থাকে, তখন আমাকে লগ্নপতির সাপোর্ট নিতে হবে। তার জন্য বিভিন্ন রেমেডি করতে হবে। তাছাড়াও তার পাশাপাশি কি করতে হবে? ধরুন আপনার মেষ লগ্ন, তার লগ্নপতি মঙ্গল। সে বসে আছে কোথায়? সে বসে আছে আর বুধের ঘরে, অর্থাৎ কন্যাতে বসে আছে, বা মকরে বসে আছে, বা কুম্ভে বসে আছে। তাহলে আপনার লগ্নটা দুর্বল হয়ে গেল। সেক্ষেত্রে লগ্নকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ লগ্নপতিকে সবল করার জন্য আমাকে কি করতে হবে? না, মঙ্গলের ক্রিয়া করতে হবে, মঙ্গলের জন্য সাপোর্ট করতে হবে। তার জন্য কি করা উচিত? মঙ্গলকে যদি আমার সবল রাখা, তার জন্য লাল টাইপের পোশাক অবশ্যই পরিধান করতে হবে, বেশি বেশি করে। লাল টাইপের খাদ্যদ্রব্য বেশি গ্রহণ করতে হবে। তাছাড়াও কি করতে হবে? না, বজরংবলী পুজো করতে হবে। এগুলো করলে অনেকটা মঙ্গল আপনার সাপোর্ট হবে। তাছাড়াও আপনাকে কিছু জ্যোতিষ পরামর্শ নিয়ে পাথর ধারণ করতে হবে। করলে আপনি অবশ্যই উপকার পাবেন। এবং তার সাথে সাথে আপনাকে পরিশ্রম করতে হবে। যে কোনো কাজের জন্য সফলতা আপনাকে এমনি আসবে। এই রকমের বিভিন্ন গ্রহের সমস্যা আছে, সেগুলোকে নিয়ে বলা দরকার। যেমন শুক্র আছে বৃষতে, আপনার বৃষ লগ্ন যে শুক্র যদি দুর্বল হয়ে যায়, সেখান থেকে আপনাকে ব্যবস্থা করতে হবে। মিথুন লগ্নে যদি বুধ দুর্বল হয়ে যায় বা বুধ পাপক গ্রহ যদি বসে থাকে, সেখানে আপনাকে ব্যবস্থা করতে হবে। কর্কট রাশিতে যদি আপনার লগ্ন থাকে, সেই চন্দ্র যদি শনি ঘরে বসে থাকে, তাহলে আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। এরকম সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু সবকটা লগ্নকেই দেখতে হবে লগ্নপতি কোথায় বসে আছে, সেই লগ্নপতিকে সাপোর্ট নিতে হবে। তার জন্য কি করা উচিত? আপনি যে জ্যোতিষ যদি জানেন, জ্যোতিষ বোঝেন, আপনি নিশ্চয়ই পারবেন যে কীভাবে করা উচিত। কিংবা যারা জ্যোতিষ অনুরাগী, যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ আপনারা ভালোবাসেন, তারা একটু আলোচনা করে নেবেন যে কিভাবে আপনার লগ্নটাকে সবল করা যায়। এই জন্য একজন ভালো জ্যোতিষের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। তার সঙ্গে আপনার আলোচনা করে জন্মছকটা ভালো করে বিচার করে নেবেন। কিভাবে আপনার লগ্নটাকে সবল করা যায়। নিশ্চয়ই হবে বন্ধু। লগ্ন সবল করতে পারলে আপনি নিশ্চয়ই সাকসেস পাবেন। সাকসেস আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সফলতা পেতে গেলে আগে লগ্নকে আমার সাপোর্ট করতে হবে। লগ্ন থেকে পুরো জাত চক্রে বিচারটা করতে পারবো। 12টা রাশি কী ধরনের আপনার সুবিধা অসুবিধা সমস্ত কিছু বিচার করতে পারবো। সে কারণে যারা জ্যোতিষ শিখছেন, আমি বারবার বলছি, এই অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে শিক্ষামূলক অনুষ্ঠান। আগের অনুষ্ঠানগুলো অবশ্যই দেখে এসছেন, এটাও দেখছেন। পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনাকে লগ্ন যেটা বলে, সেখানে দেখবেন ছকে লং বলে, লং, সেই লংটাকে অর্থাৎ লগ্নটাকে ভালোভাবে বিচার করতে হবে। না বিচার করতে পারলে আপনি পুরো রাশিচক্রটাকে ভালোভাবে বিচার করতে পারবেন না। জাতক বা জাতিকার সম্বন্ধে ধারণা করতে পারবেন না। আপনার ভুল প্রেডিকশন হয়ে যেতে পারে। সে কারণে লগ্নটাকে অবশ্যই ভালো করে শিখে নেবেন, বুঝে নেবেন।
এইভাবে বলতে গেলে তো অনেকটা কিছু অনেক কিছু লগ্ন সম্বন্ধে বলার আছে, বলার থেকে যায়। কিন্তু সবগুলো তো বলা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনি ফোন করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপও করতে পারেন। এছাড়াও আমার নিজস্ব চেম্বার আছে উত্তর ২৪ পরগনা টিটাগড়ে। এছাড়াও হুগলিতে আছে চুঁচুড়ায়। যোগাযোগ করে নিতে পারেন। প্রয়োজনে আমি সবসময় আপনাদের পাশে আছি, সহায়তায় আছি। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। আর তাছাড়াও চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক দিয়ে এবং কমেন্টস অবশ্যই করবেন। কী ধরনের আপনাদের লাগলো বা এই বিষয়ে আরও কিছু যদি জানতে চান, অবশ্যই আমি জানাবো। কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সেবায় আছি। নমস্কার।